হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরও একটি ইম্পর্টেন্ট ভিডিওতে ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমরা ক্লাস 12-এর এবিটিএ টেস্ট পেপারের সেমিস্টার 4-এর যে পেজগুলো রয়েছে সেই পেজ থেকে ম্যাথামেটিক্সের পরপর ই মানে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু কোয়েশ্চেন আনসার সলভ করছি। যখন যে চ্যাপ্টারটা ধরছি সেই চ্যাপ্টারের কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা বিভিন্ন পেজ থেকে সলভ করছি। হ্যাপাজার্টলি পরপর পেজ ওয়াইজ কিন্তু সলভ করছি না, চ্যাপ্টার ওয়াইজ করছি। তাই তোমরা ভিডিওগুলো ভালো করে মন দিয়ে দেখো, খাতায় নোট ডাউন করো, ভালো করে সেগুলোকে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের টেস্ট পেপারটা খুব সুন্দর করে সলিউশন হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা ইন্টিগ্রেশনের ইনডেফিনাইট পোর্শন থেকে ইনডেফিনাইট ইন্টিগ্রাল, অর্থাৎ ইন্টিগ্রেশনের দুটো পোর্শন, একটা ডেফিনাইট একটা ইনডেফিনাইট, আমরা ইনডেফিনাইট পোর্শন থেকে যে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা পেজ ওয়াইজ আমরা সলভ করব। ওকে, আজকে আমরা যে পেজটা সলভ করছি সেটা হচ্ছে এইচএস সেমিস্টার 4 এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 53 এর কোয়েশ্চেন নাম্বার 1-3 সেখানে ইনডেফিনাইট ইন্টিগ্রালটা দিয়েছে cot x dx ডিভাইডেড বাই log অফ sin x। এটা ছোট কোয়েশ্চেনের মধ্যে পড়ছে cot x dx ডিভাইডেড বাই log অফ sin x। আমরা এক্ষেত্রে যদি log অফ sin x থেকে কিছু একটা ধরে নিই তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। cot x dx ডিভাইডেড বাই log sin x। আমি ধরে নিচ্ছি যে মনে করি z ইকুয়ালস টু log অফ sin x। log sin x কে আমি z ধরে নিচ্ছি, তাহলে সেখানে যদি বোথ সাইড ডিফারেন্সিয়াল নিই তাহলে dz ইকুয়ালস টু log sin x এর ডেরিভেটিভ কি হবে? log sin x এর ডেরিভেটিভ হচ্ছে log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x, তাহলে log sin x এর ডেরিভেটিভ 1/sin x। sin x কিন্তু log x থাকলে 1/x নেই, কিন্তু x এর পরিবর্তে এখানে sin x রয়েছে, তাই তার ডিফারেন্সিয়াল করতে হবে। sin x এর ডেরিভেটিভ করলে কত হবে? cos x dx বাইরে, তার মানে কি এসে গেল? dz ইজ ইকুয়ালস টু cos বাই sin মানে cot, তাহলে cot x dx হয়ে গেল। তাহলে এই যে cot x dx টা উপরে রয়েছে সেই cot x dx টা হচ্ছে অ্যাকচুয়ালি dz, cot x dx টাই হলো dz। তাহলে খুব সহজ ব্যাপারটা এখানে, তাহলে আমরা করতে পারি উপরটাকে dz লিখতে পারি আর নিচটাই আমি z ধরেছি, তার মানে dz বাই z মানে সেটা log mod z এর প্যাটার্নে চলে আসলো, প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট c। তাহলে log mod z মানে কাকে ধরেছি? log অফ sin x কে, তাহলে log অফ sin x বসিয়ে দিই, হয়ে গেল অঙ্কটা। খুব সিম্পল, এবং জাস্ট log অফ sin x কে z ধরলেই সাবস্টিটিউট করলেই চলে আসছে। আচ্ছা, নেক্সট আমরা ওই একই পেজের পেজ নাম্বার 54 অর্থাৎ 53 এরই অন্তর্গত 54 এর কোয়েশ্চেন নাম্বার 4 এর কোয়েশ্চেন গুলো সলভ করবো। সেখানে ইনডেফিনাইট ইন্টিগ্রাল দিয়েছে দুটো, যার মধ্যে একটা দিয়েছে হচ্ছে ইন্টিগ্রেশন dx আপন cos x মাইনাস a ইন্টু cos x মাইনাস b। ইন্টিগ্রেশন dx বাই cos x মাইনাস a ইন্টু cos x মাইনাস b। তাহলে সেখানে আমরা কি করে সলভ করবো? এই কোয়েশ্চেনটা কিন্তু বেশ মানে টিপিক্যাল টাইপের প্রবলেম, আগে থেকে না জানা থাকলে এগুলো পরীক্ষাতে প্রবলেমে ফেলবে। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই cos x মাইনাস a ইন্টু cos x মাইনাস b, এই ইন্টিগ্রেশনটা দিয়েছে। দিস ইজ ইকুয়ালস টু, আমাদের এখানে যেটা করতে হবে dx বাই cos x মাইনাস a x মাইনাস b, আমি কি করছি উপরে sin a মাইনাস b নিয়ে নিচ্ছি। তাহলে উপরে নিলে তো আর এরকম ভাবে তো নেওয়া যায় না, তাকে অ্যাডজাস্ট করে দিতে হবে, কারণ সাইন এ মাইনাস বি ছিল না, আমি নিয়েছি এক্সট্রা করে, তাহলে সেটাকে তাকে অ্যাডজাস্ট করে দিতে হবে স্বাভাবিকভাবেই। তো 1/sin a মাইনাস বি করলেই সেটা কেটে যাবে। বাট যেহেতু আমি a মাইনাস বি নিচে নিতে পারছি, বিকজ সাই a এবং বি যেহেতু কনস্ট্যান্ট, সাইন a মাইনাস বিটা হচ্ছে কনস্ট্যান্ট, এবং একটা কনস্ট্যান্ট ভ্যালু আমরা অ্যাডজাস্ট করতেই পারি, এরকম বাইরে ভিতরে নিয়ে করতে পারি। কিন্তু কোনো এক্স জাতীয় কিছু সাইন এক্স মাইনাস এ বা এক্স মাইনাস বি এই সমস্ত সেগুলো কিন্তু কখনোই বাইরে নিয়ে ভিতরে নিয়ে অ্যাডজাস্ট করা যায় না। ভ্যারিয়েবল জাতীয় জিনিস কখনোই আমরা অ্যাডজাস্ট করতে পারি না, কনস্ট্যান্ট জিনিস আমরা করতে পারি। হুম একটা এক্সট্রা কোথাও একটা এক্স দরকার,
আমি সেই এক্সটা বাইরে একটা নিয়ে ভিতরে করে দিলাম, অত সুবিধা কিন্তু আমাদের নেই, বা সেটা সম্ভব নয়। কোনো কনস্ট্যান্ট দরকার পড়লে আমরা এদিক ওদিক করতে পারি, কিন্তু কোনো ভ্যারিয়েবল দিয়ে আমরা এরকম বাইরে ভিতরে অ্যাডজাস্ট করা যায় না। তাহলে cos x মাইনাস এ cos x মাইনাস বি, এইবারই হচ্ছে মেন কায়দা। কায়দাটা হচ্ছে এই সাইন এ মাইনাস বিটাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে এই ধরনের একটা টার্ম আসে, অর্থাৎ 1/sin a মাইনাস বি ইন্টিগ্রেশন। এখানে যেটা আমি যেভাবে সাজাবো, a মাইনাস বি কে সাজাতে হবে। a মাইনাস বি কে সাজানোর জন্য আমরা যেটা করছি সেটা হচ্ছে সাইন এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস এ। তাতে করে কি হচ্ছে, এক্স তো ছিল না, তো এক্স আর এক্স কাটাতে হবে। এ মাইনাস বি এর মধ্যে কোনো এক্স নেই, ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স। সো আমরা এক্স এবং মাইনাস এক্স এ কেটে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স ই থাকলো, কিন্তু তার পরিবর্তে আছে কত, এ মাইনাস বি। তো মাইনাস বি তো রয়েছে, আর এ মানে এটা পজিটিভে রয়েছে, এই যে মাইনাসে মাইনাসে একে পজিটিভ করছে। তাহলে এইভাবে জিনিসটা ধরলাম, এই স্টেপটা হচ্ছে সবচেয়ে ভাইটাল। ডিভাইডেড বাই cos x minus a cos x minus b. This equals to 1 by sin a minus b. এবার এখানটা sin a মাইনাস সাইন বি এর ফরম্যাটে পড়ে যাচ্ছে, সাইন এ মাইনাস বি এর ফরম্যাটে পড়ে যাচ্ছে, বা সাইন আলফা মাইনাস বিটা। আমরা এবার সবাই জানি যে সাইন আলফা মাইনাস বিটার ফর্মুলা ক্লাস 11 ট্রিগোনোমেট্রিতে করেছি, কম্পাউন্ড অ্যাঙ্গেল বা যৌগিক কোণের চ্যাপ্টারে। সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, এই হচ্ছে ফর্মুলা। তো সেই ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, সেই ফর্মুলাটাই যদি আমরা এখানে অ্যাপ্লাই করে দিই, তাহলে কি পাচ্ছি, তাহলে পাচ্ছি হচ্ছে এখানে আলফা হচ্ছে এক্স মাইনাস এ, তাহলে সাইন এক্স মাইনাস বি, এটা আলফা এটা বিটা, তাহলে সাইন এক্স মাইনাস বি কস এক্স মাইনাস এ মাইনাস সাইন এক্স মাইনাস এ cos x minus b divided by cos x minus a into cos x minus b dx। এবার আমরা কি করব, সেপারেট করে দেবো। এবার আমরা নিচে যে cos a minus b টা লসাগুর মতো হয়ে রয়েছে তাকে আমরা সেপারেট করে দেবো। তাহলে sin a minus b, এবার সেপারেট করলে আমরা পাচ্ছি হচ্ছে ইন্টিগ্রেশনটা নিলাম sin x minus b cos x minus a divided by cos x minus a cos x minus b মাইনাস, তার সঙ্গে ডিএক্স একবারেই করে দিচ্ছি, আলাদা করে দিচ্ছি, মাইনাস এই ইন্টিগ্রেশনটা ডিএক্সটা এর সঙ্গে নিলাম আর একবার এটার সাথে, ওটার সাথে নিলে আসছে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস এ cos x minus b divided by cos x minus a এবার cos x minus a cos x minus a গেল, এখান থেকে cos x minus b cos x minus b কেটে গেল, পড়ে থাকলো কত, সাইন এক্স মাইনাস এক্স সাইন এ মাইনাস বি ওভারঅল কমন রয়েছে, তার সাথে ইন্টিগ্রেশনে পড়ে থাকলো সাইন এক্স মাইনাস বি ডিভাইডেড বাই cos x মাইনাস বি, তার মানে tan x মাইনাস বি, আলটিমেটলি tan of x মাইনাস বি মাইনাস ইন্টিগ্রেশন sin x মাইনাস এ ডিভাইডেড বাই cos x মাইনাস এ, তার মানে tan sin বাই cos মানে tan x মাইনাস এ। তাহলে দিস ইকুয়ালস টু 1 বাই sin a মাইনাস বি। এবার এদিকে যে পোর্শনটা রয়েছে, এদিকে যে পোর্শনটা হয়ে রয়েছে তাকে আমরা কি লিখতে পারছি, tan x মাইনাস বি, আর আমি dx টাকে অবশ্যই d of x মাইনাস বি লিখতেই পারি, কারণ d of x মাইনাস বি
মানে হচ্ছে ডি অফ এক্স মাইনাস ডি অফ বি। ডি অফ এক্স মানে কত, ডিএক্স। ডি অফ এক্স মানে ডি অফ এক্স, কিন্তু ডি অফ বি মানে কত, জিরো, বিকজ বি ইজ কনস্ট্যান্ট, তার মানে ডিএক্স। তাই ডিএক্স কে আমি ডি অফ এক্স মাইনাস বি অবভিয়াসলি লিখতে পারি। অ্যান্ড নট অনলি দ্যাট, ডি অফ এক্স মাইনাস এ is obviously equal to d of x because a is constant and differential of a constant is 0. So d minus a, d of x minus a is equivalent to dx only. So minus integration tan x minus a, tan x minus a d and dx minus a, and this is sin a minus b, sin a minus b, সেটা কমন। এবার tan এর ডেরিভেটিভ, tan এর ইন্টিগ্রেশন কত, ইন্টিগ্রেশন tan x dx যদি হতো, ইন্টিগ্রেশন tan x dx মানে log sec x, log log mod sec x প্লাস c। তাহলে সেটা যদি এখানে বসাই, তাহলে এটা আমরা পেয়ে যাব log mod sec, log mod sec x minus b, mod মাইনাস log mod, এটা হচ্ছে sec x minus a প্লাস একটা আরবিটারি কনস্ট্যান্ট c। এবার এটাকে একটু আমরা জাস্ট ডিভাইড করে নিতে পারি, লগ এ মাইনাস লগ বি এর ফর্মুলা দিলে 1/sin a মাইনাস বি লগ মড sec x মাইনাস বি ডিভাইডেড বাই sec x মাইনাস a। লগ এ মাইনাস লগ বি মানে লগ এ বাই বি করে দিলাম। এবার কেউ যদি এটাকে cos দিয়ে লেখে তাহলে উল্টে যাবে, কেউ যদি বলে যে cos দিয়ে লিখবে তাহলে কিন্তু জিনিসটা উল্টো হয়ে যাবে। log x মাইনাস বি ডিভাইডেড বাই লগ কত আছে, x মাইনাস a আছে, ঠিক আছে, ডিভাইডেড বাই লগ এক্স মাইনাস এ। কেউ যদি এখন কস কস দিয়ে লেখে তাহলে কিন্তু এক্স মাইনাস এটা উপরে থাকবে। কারণটা কি, কারণ সেক মানে হচ্ছে 1/cos, 1/cos এখন 1 বাই এই cos x মাইনাস এটা একদম উপরে চলে যাবে, এটা নিচে যা আছে আছে, তাহলে পড়ে থাকলো 1/sin a মাইনাস বি লগারিদম অফ মডুলাস cos x মাইনাস a ডিভাইডেড বাই cos x মাইনাস বি। ঠিক আছে, অ্যান্সার আইদার এই প্যাটার্নে লেখা যেতে পারে অথবা cos দিয়ে লিখলে এই প্যাটার্নে। এটা হচ্ছে আমাদের এই পেজের সেকেন্ড কোয়েশ্চেনটা। নেক্সট আমরা এটা করব, সেটা হচ্ছে এই কোয়েশ্চেনটার সঙ্গেই অরে আরেকটা কোয়েশ্চেন রয়েছে, এই কোয়েশ্চেনটার সাথেই অর দিয়ে আরো একটা কোয়েশ্চেন আমাদের এখানে দিয়েছে, সেই এক্সপ্রেশনটা করব, সেই কোয়েশ্চেনটা। আচ্ছা, এই পেজে নেক্সট যে কোয়েশ্চেনটা আমাদের দিয়েছে সেটা হচ্ছে পেজ নাম্বার 54। সেখানে 4-এর অথবার কোয়েশ্চেনটা, আগের যে কোয়েশ্চেনটা তার অথবাতে আর একটা কোয়েশ্চেন দিয়েছে, সেটা দিয়েছে হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 + x ইন্টু রুট ওভার 1 + 2x মাইনাস এক্স স্কোয়ার, এই কোয়েশ্চেনটা দিয়েছেন। তো সাধারণত আমাদের এইসব ক্ষেত্রে 1 + x কে 1/z ধরতে হবে, 1 + x কে আমরা 1/z ধরে নেবো। সাধারণত এটা কিরকম ধরনের পড়ছে, এটা হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই lx প্লাস m ইন্টু রুট ওভার ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এই ধরনের আকার ধারণ করছে এই ইন্টিগ্রেশনটা। তো এই প্যাটার্নের ইন্টিগ্রেশন গুলোকে আমরা যদি সাবস্টিটিউশন করি, আমাদের যেটা প্রতিস্থাপন করতে হবে সেটা হচ্ছে, এক্ষেত্রে ধরে নিতে হবে আমাদের, মনে করি 1/lx প্লাস m ইকুয়ালস টু z ধরতে হবে, কিংবা উল্টো করেও বলতে পারি যে lx প্লাস m ইকুয়ালস টু 1/z ধরে আমাকে ইন্টিগ্রেশনটা করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এই ধরনের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমাদের এটা ধরতে হবে।
যেমন তাহলে এখানে lx প্লাস m এর পরিবর্তে আছে হচ্ছে 1 + x, তাহলে 1 + x দিয়ে আমরা 1/z ধরে নেবো। তাহলে এখানে আমি কি করব, মনে করি তাহলে 1 + x, যেমন এখানে lx প্লাস m কে 1/z ধরেছি, তাহলে 1 + x কে কি ধরবো, 1/z ধরবো। তাহলে ধরে যদি ডিফারেন্সিয়াল নিই বোথ সাইডে, তাহলে 1 এর ডিফারেন্সিয়াল হচ্ছে 0 আর x এর জন্য dx, আর এদিকে 1/z, z মানে হচ্ছে তার ডেরিভেটিভ করলে -1/z², তার সঙ্গে থাকলো dz, তার মানে পাচ্ছি কত, dx = -1/z² dz, তাই তো? এবার আমরা সেই ভ্যালুটা নিয়ে এখানে বসাবো, সেই ভ্যালুটা নিয়ে এখানে বসাবো, কিন্তু তার জন্য আগে 1 + x যদি 1/z হয়, সেখান থেকে z এর মান মানে মানটা আমরা বার করে নেবো, বা x এর মানটা বার করে নেবো। এখন 1 + x = 1/z, তার মানে x = 1/z - 1। এই যে x এর ভ্যালুটা আমরা পেলাম, এটা dx এর ভ্যালু পেলাম, এটা পেলাম x এর ভ্যালু, সেই x এর ভ্যালু নিয়ে এই এক্সপ্রেশনটাতে আমরা বসাবো, এই এক্সপ্রেশনটার মধ্যে কিন্তু আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, তাহলে করা যাক। তাহলে সুতরাং এগুলো সাইডেই করতে পারি, সুতরাং বা অঙ্কের মধ্যেও দেখাতে পারি একই ব্যাপার, কিন্তু দেখাতে আমাদের হবে যেখানেই করি না কেন। 1 + 2x - x², সেখানে x এর যে ভ্যালুটা z দিয়ে পেয়েছি সেটা বসিয়ে দেবো, তাহলে 1 + 2 × 1/z - 1 মাইনাস x মানে কত, 1/z - 1, তাহলে 1/z - 1, কিন্তু কত আছে, x² আছে, তাই এখানে একটা স্কোয়ার বসিয়ে দিলাম, দিয়ে কত হচ্ছে ক্যালকুলেট করি, এটার ভ্যালু কত দাঁড়াচ্ছে সেটা আমরা একটু দেখে নিই। 1 প্লাস, তাহলে এটা 2 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 2/z, মাইনাস 1 কে 2 দিয়ে গুণ করে 2, মাইনাস এদিকে চলে আসে, a - b হোল স্কয়ার ফর্মুলা মানে কত, যদি অসুবিধা হয় আমি ব্র্যাকেট দিয়ে দিচ্ছি এখানে, 1/a² মানে 1/z² প্লাস b² বলতে পারি, বা মাইনাস দিয়ে আগে লিখতে পারিস -2ab, তাহলে 2, এটা হচ্ছে 1/z, bটা হচ্ছে 1, প্লাস b² মানে 1², তাহলে 1 + 2/z - 2 -1/z², এখানে হচ্ছে আবারও 2/z, কিন্তু সেটা মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে গেল, সেটা কিন্তু মাইনাসে মাইনাসে, এখানে একটা মাইনাস, আবার এটার জন্য একটা মাইনাস, মানে প্লাস, আর এখানে 1² মানে 1, আর এটা মাইনাসের জন্য -1। ওকে, তাহলে 1 আর -1 কেটেই গেল, তাহলে পড়ে থাকলো কত, পড়ে থাকলো হচ্ছে 2/z, 2/z মানে 4/z, 2/z আবার 2/z, দুটো 2/z, তার মানে আলটিমেটলি 4/z -2 -1/z², এই জিনিসটা থাকলো। ঠিক আছে, আলটিমেটলি এই ব্যাপারটা এখানে থাকলো। ওকে, তো সেখান থেকে আমরা যদি একবারে এলসিএম করেই নিই তাহলে কি দাঁড়াচ্ছে দেখি তো, এলসিএম করলে কি আসছে, z² যদি z² এলসিএম হবে, তাহলে এখানে z যেহেতু আছে, তাহলে শুধুমাত্র একটা এক্সট্রা z দিয়ে গুণ করতে হবে, 4z হয়ে যাবে, z² যেহেতু এলসিএম। এবার যেহেতু 2 এর নিচে 1 আছে, তার মানে পুরো 2টাকে পুরোপুরি z² দিয়ে গুণ করতে হবে, অ্যান্ড এটা হচ্ছে -1, এটা হলো -1, তাহলে হলো কত না 4z। আচ্ছা, যা এইটার বেশি আর কিছু করা যাবে না এখানে, তাহলে এটাই। তো এই ভ্যালুটাকে নিয়ে আমরা এবার বসাবো হচ্ছে, কোথায় বসাবো বল, এইখানটা বসিয়ে দেবো, এই ইকুয়েশনে বসিয়ে দেবো। তাহলে সুতরাং আমি নিচে আরেকবার ইন্টিগ্রেশনটা লিখে করছি, তাহলে এতগুলো করলাম, করার পর সুতরাং ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 + x ইন্টু রুট ওভার কত আছে, রুট ওভার ইন্টিগ্রেশনটা কত দিয়েছে, ইন্টিগ্রেশনটা আমাদের দিয়েছে হচ্ছে 1 + 2x - x², 1 + 2x - x²। এবার যা যা ভ্যালু আমরা জানি, dx এর ভ্যালু কত জানলাম, -1/z² dz। আচ্ছা, 1 + x এর ভ্যালু কত ধরেছি, 1/z, 1/z ধরেছি। এটার ভিতরে কত থাকছে, এটার ভিতরে থাকছে হচ্ছে এই পুরো জিনিসটা, অর্থাৎ 4z - 2z², এরকম টাইপের। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা করেই রাখি, তাহলে না সুবিধা হবে। কি কাজটা করতে পারি,
কি কাজ করতে পারি এখান থেকে? উপরে আমি যদি এরকম করি যে 2z, 2টা যদি কমন নিই, সামথিং 2টা কমন নিচ্ছি, তাহলে মাইনাস যদি পুরোপুরি কমন নিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1 প্লাস 2z স্কোয়ার মাইনাস 4z পাচ্ছি, ডিভাইডেড বাই জেড স্কোয়ার। তার মানে মাইনাস কমন নেওয়ার পর এখান থেকে এখানে 1 প্লাস 2z স্কোয়ার মাইনাস 4z প্লাস 2 ডিভাইডেড বাই জেড স্কোয়ার লিখতে পারি। ঠিক আছে, কিন্তু -2 একটা করে দিতে হবে তার জন্য, কারণ +2টা এক্সট্রা নিলাম তাই -2 করে দিতে হবে, ছিল এইটুকানি। তখন সেখানে আমি +2 করলাম মানে একটা -2 করে অ্যাডজাস্ট করে দিতে হবে। কেন এটা করলাম? এখানে 1 আর -2 তে হয়ে গেল হচ্ছে -1। কত হলো? -1 প্লাস বাকিটুকু থেকে যদি আমি 2 কমন নিই, বাকি যে পোর্শনটা রয়েছে তাহলে জেড স্কোয়ার -2z প্লাস 1 হচ্ছে এইটুকুনি পোর্শন থেকে আমি 2 কমন নিয়েছি। নেওয়াতে কি সুবিধা হয়েছে সেটা এক্ষুনি আমরা বুঝতে পারবো। সুবিধাটা কি হয়েছে? আচ্ছা, এই মাইনাসটা একটু ভুল হয়েছে, এই মাইনাসটা নিচেই ছিল, নিচেই থাকবে, মানে ওভারঅল মাইনাস ছিল। এরকম ভাবে মাইনাস থাকে মানে কি, সেটা টোটালে মাইনাস আছে। সেই মাইনাসটা যদি গুণ করি তাহলে -1টা হয়ে গেল +1, আর এটা হয়ে গেল -2, আর এটা হয়ে গেল z-1 এর হোল স্কোয়ার এসে যাচ্ছে, z-1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার। এইবার এই ভ্যালুটাকে নিয়ে আমরা বসাতে পারি, কিংবা আরো যদি আমরা সিম্পলিফাই করি, আরো যদি ঠিক করে লিখি, এই 2টাকে যদি কমন নিই তাহলে কত আসছে? 2টাকে কমন নিলে চলে আসছে হচ্ছে হাফ মাইনাস z-1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার। এই 2টাকে যদি কমন নিই, এখানে 1 এর সঙ্গে তো 2 ছিল না, তা সত্ত্বেও কমন নিয়েছি, তার মানে এখানে হাফ নিতে হবে। এই ভ্যালুটাকে নিয়ে বসাই, আমাদের কাজ করতে সুবিধা হবে। এটা নিয়ে যদি বসাই তাহলে আমরা পাচ্ছি যে 2 ইন্টু হাফ মাইনাস z-1 এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই জেড স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন -1/z স্কোয়ার dz ডিভাইডেড বাই এখানে কত 1/z, আর এই জেড স্কোয়ারটা রুটের বাইরে বেরোলেও 1/z হয়েই বেরোবে, আর বাকিটুকু যেটা পুরো রয়েছে এই যে 2টা, সেটাও যদি রুটের বাইরে বেরোয় তাহলে √2 হয়ে বেরোবে। তাহলে বাকি কি পড়ে থাকলো? হাফ মাইনাস z-1 এর হোল স্কোয়ার। তাহলে এই 1/z স্কোয়ার, তার মানে উপরে থাকছে, এই মাইনাসটা বাইরে গেল, আর √2টা সেটাও নিচে থাকবে, কিন্তু কারণ নিচে রয়েছে তাই কমন গিয়ে নিচে উপরে উঠে যাবে না, কমনটাও নিচেই থাকবে। তাহলে 1/z স্কোয়ার dz ডিভাইডেড বাই 1/z স্কোয়ার, আর এটা কত হচ্ছে? √2 তো বাইরে চলেই গেছে, এই দুটো মিলিয়ে জেড স্কোয়ার হয়েছে এবং সেটা কেটেও যাচ্ছে। এখানে পড়ে থাকছে কত? 1/2 মাইনাস z-1 এর হোল স্কোয়ার। ব্যাস, এইবার আমরা যদি আরেকটা ট্রান্সফরমেশন করি তাহলে কাজটা কিন্তু সুবিধা হবে, অথবা ডাইরেক্ট করা যায়, কোনো অসুবিধা নেই তাতে। আমি কিন্তু আরেকটা সাবস্টিটিউশন করেই দিচ্ছি। মনে করি u ইকুয়ালস টু z-1, তাতে করে কি সুবিধা হচ্ছে? du ইকুয়ালস টু dz, তাহলে -1/√2 dz এর জায়গায় তাহলে কি বসাতে পারি? du এখান থেকে, আর ডিভাইডেড বাই এই 1/2টাকে আমি লিখতেই পারি 1/√2 হোল স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, z-1টাকে যেহেতু ইউ ধরেছি। তাহলে এটা কোন প্যাটার্নে পড়লো? এটা সাইন ইনভার্স, মানে এটা থেকে আমরা কোন সূত্রটা থেকে পাচ্ছি? এটা dx/√ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যার ফর্মুলা হচ্ছে সাইন ইনভার্স x/a অনলি। এই ফর্মুলায় পড়ে যাচ্ছে জিনিসটা। ঠিক আছে, তাহলে তাই যদি হয় -1/√2, তাহলে এটা সাইন ইনভার্স, এক্সটা কত? এক্সটা হচ্ছে ইউ, আর এইটা কত? 1/√2, তাহলে ইউ ডিভাইডেড বাই 1/√2 প্লাস সি। ঠিক আছে,
খুব একটা যে সহজ ইন্টিগ্রেশন সব জায়গায় দিচ্ছে তা কিন্তু নয়, ভালোই কিন্তু খাটাচ্ছে মানুষকে। তাহলে ইউ মানে কত, ভ্যালুগুলো বসাবো, এখানে √2u চলে আসছে, √2 যেহেতু নিচের, আবার নিচে হচ্ছে √2, তার মানে √2টা উপরে, -1/√2 সাইন ইনভার্স। এবার √2 মানে কত, √2 মানে √2, ইউ মানে কত, z-1। কিন্তু জেডটাও তো আমরা নিজেরা ধরেছি, জেডটা তার কোয়েশ্চেনে ছিল না, তাই জেড এর ভ্যালু বসিয়ে দিতে হবে। কিন্তু z-1 এর ভ্যালু কত, জেডটা কত ধরেছিলাম, একদম এখানে, এই যে জেড মানে ধরেছিলাম হচ্ছে, কোথায় জেড, 1/z মানে 1 + x, তাহলে শুধু জেড মানে হচ্ছে 1/1 + x, শুধু জেড মানে তার মানে 1/1 + x। তাহলে বসিয়ে দিই, √2, জেড মানে হচ্ছে 1/1 + x -1, এই যে জেড এর ভ্যালু 1/1 + x, আর -1টা বসালাম। তাহলে √2, আর যদি এলসিএম করি তাহলে পাচ্ছি হচ্ছে 1 মাইনাস, এই ওয়ানটা থাকলো মাইনাস, এরকম আসছে, এটা কেটেই গেল, মাইনাসে অ্যান্সারটা আসছে। তাহলে -1/√2 সাইন ইনভার্স -√2x/1 + x মতো আসছে। কিন্তু সাইন ইনভার্সের ক্ষেত্রে মাইনাস কিন্তু বাইরে আসতে পারে, মাইনাসটা বাইরে আসতে পারে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে 1/√2 সাইন ইনভার্স √2x/1 + x, এরকম একটা অ্যান্সার বেরোচ্ছে। ঠিক আছে, অনেকটাই কিন্তু লেন্দি প্রবলেমটা। ঠিক আছে, এইভাবে করতে হবে। ওকে, এগুলো অ্যাকচুয়ালি দীর্ঘ উত্তর ভিত্তিক কোয়েশ্চেন, কিন্তু আমাদের যেহেতু আগে 5 নম্বরে এগুলো আসতো, কিন্তু 5 নম্বরের কোয়েশ্চেন যেহেতু এখন আর নেই, ঠিক আছে, ফলে কম নম্বরেও এটাই দিয়ে দিচ্ছে, কিচ্ছু করার নেই আমাদের। ঠিক আছে, ওই জন্য আমাদের হাতের স্পিডটা একটু বাড়াতে হবে, নয়তো হবে না। কারণ আমরা যদি স্লোলি করি তো সেক্ষেত্রে এই লেন্দি প্রবলেম গুলো যদি অ্যাটেন্ড করতে হয় তখন কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে, তখন অন্য ক্ষেত্রে কিন্তু না, টাইম শর্ট পড়ে যাবে। তো সেরকম যাতে না হয় তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে হাতের স্পিডটা খুব বাড়াতে হবে, এবং তার একমাত্র সলিউশন হচ্ছে সেটা প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করব তত বেশি কিন্তু, একই অঙ্ক যদি বারবার প্র্যাকটিস করি তাতেও আমাদের স্পিডটা কিন্তু বেড়ে যাবে, পরীক্ষার সময় কিন্তু লাইনগুলো আমাদের মাথায় থেকে যাবে যে এরপর এরকম হওয়া উচিত ছিল। ঠিক আছে, সেটাই আমাদের ভুল হওয়া থেকে আটকাবে, যেটা আমাদের মাথায় সেটাকে একদম ইয়ে করবে, ক্লিক করবে যে লাইনটা তো এরকম ছিল। ঠিক আছে, এটা আমি কোনো মুখস্থ করার কথা একদমই বলছি না, কিন্তু প্র্যাকটিস করে করে এমন ভাবে ধাতস্থ হতে বলছি যাতে করে আমাদের হাতের স্পিডও বাড়ে এবং ভুলটাও কম হয়। ঠিক আছে, আচ্ছা চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। আচ্ছা, তো এই পেজে দেখছি এই কটা অঙ্কই ছিল ইনডেফিনাইট ইন্টিগ্রাল থেকে। এছাড়া যে ডেফিনাইট ইন্টিগ্রাল বা লিমিট অফ সাম এবং অন্য আদার চ্যাপ্টার আমরা অন্য ভিডিওতে সলভ করব। আমরা বারবারই বলছি প্রত্যেকটা ভিডিওতে যে আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ পেজে, প্রত্যেকটা পেজে যেভাবে কোয়েশ্চেন দিচ্ছি সেই পেজ ওয়াইজ আমি আলাদা আলাদা করে ভিডিও ওয়াইজ দিচ্ছি, যাতে করে আমাদের জিনিসগুলো দেখতে সুবিধা হয়। এবং শুধু দেখতে সুবিধা হবে তাই নয়, আমাদের একই চ্যাপ্টারের জিনিস যখন বারবার আমরা দেখতে থাকবো পর পর তখন কিন্তু আমাদের মাথাটা গোলাবে না। কিন্তু আমরা যখন এখান থেকে একটু একটা অঙ্ক, অন্য চ্যাপ্টারের একটা অঙ্ক, এভাবে যদি করি তাতে আমাদের হ্যাপাজার্ড জিনিসটা হবে। আমি সেটা চাইছি না, আমি কিন্তু একদম সিস্টেমেটিক ওয়েতে পর পর টেস্ট পেপারগুলো সলভ করবো, যেখানে চ্যাপ্টার ওয়াইজ বেশি আমি ফলো করবো। ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, এবং অবশ্যই অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এবং প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখো, তোমরা সেটাকে খাতায় নোট ডাউন করো, প্র্যাকটিস করো, এবং সেই হিসাবেই তোমরা প্রিপারেশন নাও। তাহলে কিন্তু পুরো টেস্ট পেপারের সলিউশনটা তোমাদের হাতের মুঠোয় চলে আসবে।
এবং সেখান থেকে যদি কোনো কমন অঙ্ক পড়ে তোমাদের কিন্তু ছেড়ে আসতে হবে না এবং সুন্দর করে তোমরা সেটাকে লিখে আসতে পারবে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন যাতে তোমাদের কাছে প্রতিনিয়ত চলে আসে, কারণ আমরা অল টাইম ভিডিও আপলোড করার চেষ্টা করছি। ঠিক আছে, কারণ টাইম আমাদের হাতে বেশি নেই, আর মাত্র কিছু দিনের ব্যাপার। তো প্রত্যেকটা ভিডিও তোমরা মন দিয়ে দেখো এবং প্রতিনিয়ত ভিডিওগুলোকে ফলো করো। তাহলে নেক্সট ভিডিওতে আমাদের দেখা হচ্ছে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে, কিংবা এই চ্যাপ্টারেরই অন্য কোনো পেজের কোয়েশ্চেন আনসার নিয়ে। ঠিক আছে, চলো টাটা।